সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকর সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে ধিক্কার মিছিল সংগঠিত করল দাঁতন 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। বাবা সাহেব আম্বেদকর সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া শ্রেণী থেকে নিজের যোগ্যতা প্রমাণ করে ভারতের শীর্ষস্থানে উঠে এসেছিলেন। তার এই যোগ্যতার স্বীকৃতি হিসেবে তাকে সংবিধান প্রণয়ন করবার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তিনি সংবিধান প্রণয়ন করার সময় সকলের কথা মাথায় রেখে আগামী দিনে কি হতে পারে সেই ভাবনা চিন্তা রেখে প্রণয়ন করেছিলেন। তাকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে ভাষায় কথা বলেছেন তা অত্যন্ত নিন্দনীয়। তার সেই কাজের নিন্দা করবার জন্য পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে দাঁতন 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেখার আলীর নেতৃত্বে আজ বিকেলে ধনেশ্বরপুর সাংগঠনিক কার্যালয় থেকে মিছিল করা হয় খাকুরদা বাজার পর্যন্ত। মিছিলের দাবি ওঠে, অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ চাই, না হলে পার্লামেন্টে গিয়ে অমিত শাহকে ক্ষমা চাইতে হবে। এবং বাংলার প্রতি কেন্দ্র সরকারের বিরুদ্ধেও এদিন সরব হয় দাঁতন 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা। পাশাপাশি তারা এই ইস্যুকে কেন্দ্র করে আগামী দিনের আরো বৃহত্তর আন্দোলনে নামবে এমনই মন্তব্য করেন দাঁতন 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেখার আলী। আন্দোলন চলছে, প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ সংবিধানের অপমান করা চলছে না, চলছে না। আম্বেদকরকে অপমান করলে কেন অমিত শাহ অবিলম্বে অমিত শাহকে পদত্যাগ করতে হবে, অবিলম্বে অমিত শাহকে পদত্যাগ করতে হবে। চলছে না, চলবে না, চলছে না, চলবে। ভারতবর্ষের সংবিধানকে অপমান করা চলছে না, চলবে না, চলছে না, চলবে। বন্দে মাতরম। বাংলা সংবিধানের উপকার অমিত শাহের কেন মন্তব্য করলে জবাব চাই, জবাব দাও। আম্বেদকরের বিরুদ্ধে কেন অশালীন মন্তব্য করেছে অমিত শাহ, জবাব চাই।